হ্যালো এভরিওয়ান, আইসিটি পিলার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এইচএসসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস, টপিকস বোর্ড প্রশ্ন। এখানে ক নাম্বার সিলেট বোর্ডের প্রশ্ন 2025 সালে যেটা এসেছে আমি সেটা লিখেছি। দৃশ্যকল্প একে একটা লজিক্যাল ফাংশন দেওয়া আছে, দৃশ্যকল্প 2 একটা সত্যক সারণী দেওয়া আছে। এখানে ক নাম্বার বলছে লজিক গেট কি, লজিক গেট কি সংখ্যাটা পড়ে নিবা। বুলিয়ান যুগ ও বাইনারি যুগে এক নয় ব্যাখ্যা করো। আমি অনুধাবনমূলক প্রশ্নে বলে দিছি এই প্রশ্নটা পড়া লাগবে, তোমরা পড়ে নিবা। আমি গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নটা নিয়ে আলোচনা করব। গ নাম্বার প্রশ্নতে কি বলছে? বলছে দৃশ্যকল্প 1 এর সত্যক সারণী দেখো, আমরা লিখে নিব দৃশ্যকল্প 1। দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প 1 আমরা পেয়েছি f সমান a প্লাস b নট ইন্টু bc। এখন যদি আমরা সত্যক সারণী অঙ্কন করতে যাই তাহলে কিভাবে করব? দেখো, সত্যক সারণী, চলক আছে a b c, সিঙ্গেল b নট আছে। তারপর আমার বের করতে হবে a প্লাস b নট, তারপর বের করতে হবে bc, এরপরে সবগুলা একসাথে বের করতে হবে। f সমান a প্লাস b নট ইন্টু bc। প্রথমে চলক, তারপরে সিঙ্গেল নোটের হিসাব করতে হবে, সিঙ্গেল নোট যেটা আছে সেটার বের করতে হবে। তারপর এইখানের আমরা লজিক্যাল ফাংশনটা দেখে দেখে কি কি বের করতে হবে সেই অনুপাতে আমরা বের করে নিব। এখন 2 টু দি পাওয়ার n এর সূত্রতে যাব। এখানে চলক আছে 3টা, n এর মান বসবে 3, বাঙ্গালে পাবো 8। তার মানে এক লাইনে বাইনারি মান 8টা করে হবে। চলক a b c, তাহলে c ডাইনের চলক থেকে বা ডানের চলক থেকে শুরু হবে বাইনারি মানের হিসাবটা। 0 1 0 1 0 1 0 1 8টা, 0 0 1 1 0 0 1 1, তারপরে 4টা 0 4টা 1। বি নট, শুধু বির মানগুলা বিপরীত করলে 0 থাকলে 1, 1 থাকলে 0 করলে এগুলা নটে চলে যাবে। 1 0 0 1 1 0 0। এখন a প্লাস বি নট, এই এর মান আর বি নটের মান যোগ করে নিব। 0 1 এ বুলিয়ান যোগ হবে, 0 1 এ যোগ করলে 1, 0 1 এ যোগ করলে 1, 0 0 যোগ করলে 0, 0 0 যোগ করলে 0, 1 1 এ যোগ করলে 1, 1 1 এ যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1। বিসি গুণ হিসাবে আছে, 0 0 গুণ করলে হবে 0, 0 1 এ গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 এ গুণ করলে পাবো 1, 0 0 গুণ করলে হবে 0, 0 1 এ গুণ করলে হবে 0, 1 0 গুণ করলে হবে 0, 1 1 এ গুণ করলে পাবো 1। এখন এই দুইটা মান a প্লাস b নট ইন্টু bc গুণ হিসাবে আছে, তাহলে এই দুইটার মান গুণ করে নিব। 1 0 গুণ করলে পাবো 0, 1 0 গুণ করলে পাবো 0, 0 0 গুণ করলে 0, 0 1 এ 0, 1 0 0, 1 0 গুণ করলে 0, 1 0 গুণ করলে হবে 0, 1 1 এ 1। তাহলে চিত্র বা দৃশ্যকল্প 1 এর যে লজিক্যাল ফাংশন দেওয়া আছে সেটা সত্যক সারণী দেখানো হয়ে গেল। এখন গ নাম্বার প্রশ্ন কি বলছে? দৃশ্যকল্প 2 এ নির্দেশিত গেট দিয়ে কি দৃশ্যকল্প 1 এর সমীকরণ বাস্তবায়ন সম্ভব? যুক্তিসহ বিশ্লেষণ করো। আমরা সেই প্রশ্নের আনসার করব। শুরু করতেছি। লিখব উদ্দীপকের দৃশ্যকল্প। এখানে আমরা উদ্দীপকের দৃশ্যকল্প 2টা হচ্ছে নর গেট। আমরা বেসিক গেটের ক্লাসে আলোচনা করেছি, ট্রুথ টেবিল মনে রাখার চেষ্টা করতে হবে। ট্রুথ টেবিল দেখে আমরা বুঝলাম যে এটা হচ্ছে নর গেট। তাহলে আমরা লিখে নিব উদ্দীপকের দৃশ্যকল্প 2 হচ্ছে নর গেট। নিচে নর গেট দ্বারা দৃশ্যকল্প 1 এর f সমান যে লজিক্যাল ফাংশনটা আছে সেটা লিখে নিব। অতকে বাস্তবায়ন করে দেখানো হলো। তোমাদের যাদের বেসিক গেট ক্লিয়ার আছে তারা ট্রুথ টেবিল দেখে বুঝতে পারবা সেটা কোন গেট দেয়া আছে। সো এটা বুঝতে খুব একটা ঝামেলা হওয়ার কথা না। এখন আমরা নর গেটে নিতে হলে প্রথমে লজিক্যাল ফাংশনটা লিখে নিব। দেখি কিভাবে নেওয়া যায়। আমরা প্রথমে
ডাবল নট দিয়ে নেই। তারপর ডি মর্গানস ল যদি অ্যাপ্লাই করি, ব্র্যাকেটের পুরোটাকে এ ধরবো আর ব্র্যাকেটের পরের পুরো অংশটাকে আমরা বি ধরবো। ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে আমরা পাবো এ নট প্লাস বি নট। একটা নট ভেঙেছে, একটা নট থেকে যাবে। এখন এইগুলা গুণ হিসাবে আছে, এখানে আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই করতে হবে। আবার যদি অ্যাপ্লাই করি তাহলে পাবো বি নট প্লাস সি নট, উপরে একটা নট আছে, কিন্তু এখানে দুইটা দুই পাশে হয়ে গেছে, এই দুইটাকে একটা নটের নিচে আনতে হবে, যার জন্য উপরে আমরা আবার ডাবল নট দিয়ে দেবো। কারণ প্রয়োজনে আমরা কোনো কিছুর উপরে ডাবল নট দিতে পারি, আবার ডাবল নট থাকলে ডাবল নট আমরা তুলতে পারি। তাইলে নর গেটে চলে আসছে। আমি কিভাবে ভেঙে দেখিয়েছি একটু বলে দিই। আমরা প্রথমে ডাবল নট দিয়ে দিলাম, তারপর আমরা ডি মর্গানস ল অ্যাপ্লাই করেছি, ব্র্যাকেটের পুরোটাকে এ ধরেছি আর এইটাকে বি ধরেছি, তাহলে এ নট প্লাস বি নট আমরা এই সূত্র পেয়েছি। উপরের একটা নট থেকে যাবে। তারপর আমরা কি করেছি, এই দুইটা গুণ হিসাবে আছে, কারণ নর গেটে কোনো গুণ থাকা যাবে না, যা হবে যুগে হবে, এবং উপরে চূড়ান্ত হোল নট কমপক্ষে একটা টাকা লাগবে। এটাকে যুগে নিয়ে আসছি। যুগে আনার পর দেখলাম যে এখানে দুইটা আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু দুইটাকে একসাথে নিচে আনতে হবে। একসাথে নিচে আনতে গেলে আমরা কি করতে হবে, আবার আমরা ডাবল নট দিয়ে দিছি, আর উপরে তো চূড়ান্ত একটা হোল নট আছেই আমার। এখন চলক হিসাবে আমরা এখানে পেয়েছি, গেট যদি অঙ্কন করতে যাই, এ বি সি, এ প্লাস বি নট মিলে একটা নর গেটে যাবে। তাইলে বির জন্য এখানে একটা নর গেট এঁকে নিব আমরা, বি নট, এই দুইটা মিলে একটা নর গেট হবে। এ থেকে লাইন যাবে বি নট থেকে, এ প্লাস বি নট। এখন এই দুইটা বি নট প্লাস সি নট, উপরে হোল নট আছে, একটা নর গেট হবে। তাহলে বি থেকে লাইন যাবে, বির জন্য একটা নর গেট অঙ্কন করে নিব, বি নট। সি থেকে লাইন যাবে, সির জন্য একটা নর গেট অঙ্কন করে নিব, সি নট। এই দুইটা মিলে একটা নর গেটে যাবে, এদিক থেকে বি নট, এদিক থেকে সি নট। তাহলে এখানে আমরা পাবো বি নট সি নট হোল নট। কিন্তু ঝামেলা হয়েছে, এইটার উপরে দুইটা নট আছে, আর একটা নর গেট আঁকতে হবে। এখন এখানে আমরা পাবো বি নট প্লাস সি নট, ডাবল নট পেয়ে গেছি। এখন এইটা আর এইটা দুইটা মিলে একটা নর গেট আছে, দুটার জন্য একটা নর গেট অঙ্কন করে নিতে হবে। আর এখানে চূড়ান্ত লজিক্যাল ফাংশন এফ সমান যা আছে আমরা তা লিখে নিব। তাহলে আমার হয়ে গেল উদ্দীপকের দৃশ্যকল্প 2 হচ্ছে নর গেট, নিচে নর গেট দ্বারা দৃশ্যকল্প 1 এর এফ সমানতাকে বাস্তবায়ন করে দেখানো হয়ে গেল। এতটুকু আনসার। আজকের ক্লাসে সিলেট বোর্ডের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ক্লাসে এতটুকু পর্যন্ত। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।